এটা যেন এক ফলের রাজ্য। কত রকমের ফল ফলাদি গাছে ভরপুর আমাদের এই বাড়িটা। এত এত ফল ধরে, কিন্তু পোকার আক্রমণে আমরা সব ফল খেতেই পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। জানেন, আজকে ইচ্ছে ছিল বাগান থেকে কিছু আম পেড়ে নিয়ে আসবো, কিন্তু ইচ্ছেটা পূরণ হলো না। তার একটাই কারণ, আমাদের বাগানে প্রচুর পরিমাণ মশা এত পরিমাণে কামড়ায়, যার কারণে বাগানে যাইতে মন চাইলেও যাওয়া হয় না। এইদিকে বাড়িতে যে ফুলের বাগান আছে, কত রকমের ফুল ফুটে আছে। আমি বের হলেই কিন্তু একটা না একটা ফুল ছিঁড়ে আমার কানে গুঁজে দিব। কারণটা কি জানেন? কানে গুঁজলে ঘ্রাণও পাওয়া যায় আর দেখতে অনেক সুন্দর লাগে। আম পাড়তে পারি নাই তো কি হয়েছে, আমি ভাবলাম যে আমার সবজি বাগানটা একটু দেখে আসি। এখন কিন্তু আমি আমার সবজি বাগানে চলে আসলাম, আর এসে দেখি আমার সবজি বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই যে দেখেন, একটা ছোট্ট গাছে কত সুন্দর দুইটা ফুল ফুটে আছে। এর নাম হলো দুন্দুল গাছ। আপনাদের এলাকায় কি গাছ বলে? আমাদের এলাকায় তো দুন্দুল গাছ বলে। যাই হোক, অনেকে চিনতেও পারেন, নাও চিনতে পারেন। আর একটু সামনে গিয়ে দেখি ওই যে আমার বরবটি গাছ, অনেকগুলো সবজি হয়েছে। মাশাআল্লাহ, আমার বাগানে সবজি হয়েছে। আমার যে কি খুশি লাগতেছে। আমিও নাকি আটি লাগালাম, তারপর গাছ হলো, সেই গাছ যত্ন করলাম, ফুলও ফুটলো, এখন নাকি সবজিও হয়েছে। দেখেন, এক একটা বরবটি আমার হাতে এক হাত সমান লম্বা হয়েছে। আনন্দ কেন হবে না বলেন তো? আর এছাড়াও কিন্তু আরও অনেক ফুল ফুটেছে এবং ছোট ছোট বরবটিও কিন্তু হয়েছে। আর একটা বরবটি কিন্তু প্রায় পেকে যাচ্ছে। আমার বর বলতেছে এই পাকা বরবটিটা রেখে দিবা। এছাড়াও আরও পাকা বরবটি রাখতে হবে আটি রাখার জন্য, যাতে আমরা সামনের বছরও এই আটি দিয়ে বরবটি গাছ উঠাতে পারি এবং বরবটি খেতে। জানেন, এদিকে আম্মু এলোমেলোভাবে কিছু পেয়ারা ফেলে রেখেছিল, আর সেইখান থেকে মাশাআল্লাহ অনেক পেয়ারা গাছ হয়েছে। আর মাত্র কয়েক মাসের মধ্যেই কিন্তু ফুল হয়ে ফলও ধরে গিয়েছে। সবজি বাগানে এসে যেন মনটা একদম ভরে গেল। চারদিকে সবুজ আর সবুজ। এমন দৃশ্য দেখলে কার না মন ভরে বলেন তো? এইদিকে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের গাছের ড্রাগনটা অনেক বেশি বড় হয়ে গেছে, একটু দেখে আসি। তাই তো চলে আসলাম দেখতে। আর দেখতেই যখন এসেছি, বাগানের ভিতরে গিয়ে একটা আম কেন পারবো না বলেন তো? এজন্য চলে গেলাম আম পাড়ার উদ্দেশ্যে। আর ড্রাগনটা কিন্তু আর একটু বড় হবে মনে হচ্ছে, এই জন্য আর আজকে ছিঁড়লাম না, নয়তো ছিঁড়ে খেয়ে ফেলতাম। কারণ ড্রাগন ফল খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন, আমাদের সেই আম গাছের নিচে আমি চলে আসছি। আর এসে দেখি আমাদের গাছের একটা আম পেকে একদম টইটুম্বুর হয়ে আছে। যদি আমরা এখন নাই আসতাম, তাহলে এই আমটার মতো পোকাতে খেয়ে একদম বিনাশ করে ফেলতো। এটা তো পোকাতে খেয়েছে ঠিক আছে, সাথে কিন্তু বড় বড় পিঁপড়ায়ও খেয়েছে। এই আমটার জন্য আমার খুবই আফসোস হয়েছিল। কেন রে পিঁপড়া, তোদেরও কি এই আমটা খেতে হবে? আর এই আমটা যদি আজকে পারতে না আসতাম, হয়তো বা বাদুর নয়তো বা এই পিঁপড়াতে খেয়ে ফেলতো। আমার হাজব্যান্ড এবং দেবর আমাকে বারবার বলতেছিল এই আমটা যেন আমি পেরে নিয়ে আসি, কিন্তু আমি আসি নাই। আর আমি ওনাদের বলেছিলাম এই আমটা আমি নিজে পারবো, এজন্য ওনারাও কিন্তু আমটা পারতে আসে নাই, যার কারণে এত বেশি পেকে গেছে। যাই হোক বন্ধুরা, এত বেশি পেকে গেলে কিন্তু আম নিজেই পড়ে যায়। আর পাকা আমের গ্রানে অনেক পিঁপড়া চলে আসে, আর সেই পিঁপড়াই কিন্তু আমগুলো খেয়ে ফেলে। আম তো পেরে নিয়ে আসলাম। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।